আজকের আলোচনায় আমরা আলোচনা করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কেন স্কুল কলেজে পড়াশোনা করেননি, তার পরিবর্তে তিনি বাড়িতে পড়াশোনা করেছেন। কেন এটাকে নিয়ে আধ্যাত্মিক এবং দার্শনিক দিক থেকে বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা জীবনকে যদি আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে এটি কেবলমাত্র ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার প্রতি বিদ্রোহ ছিল না, বরং জ্ঞানের প্রকৃত উৎস ও উপলব্ধির পথে তার এক গভীর অনুসন্ধান ছিল। আধ্যাত্মিকভাবে এটি আত্ম অনুসন্ধানের প্রতিফলন, যেখানে বাহ্যিক কাঠামোগত শিক্ষা নয়, বরং অভ্যন্তরীণ উপলব্ধি প্রধান। আধ্যাত্মিক দিক থেকে বিশ্লেষণ: অভিজ্ঞতা থেকে শেখা বনাম মুখস্থ বিদ্যা। আধ্যাত্মিকভাবে জ্ঞানকে দুই ভাগে ভাগ করা যায়: বাহ্যিক জ্ঞান, বইপত্র ও তথ্যমূলক শিক্ষা এক, এবং অভ্যন্তরীণ জ্ঞান, অভিজ্ঞতা লব্ধ সত্য। রবীন্দ্রনাথ মনে করতেন যে প্রকৃত শিক্ষা কেবল বই থেকে আসে না, বরং জীবনযাত্রার অভিজ্ঞতা, প্রকৃতির পর্যবেক্ষণ ও মানব মনের বিশ্লেষণের মাধ্যমে অর্জিত হয়। এটি উপনিষদীয় দর্শনের আত্মবিকাশের ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। শিক্ষা বনাম বোধ: আধ্যাত্মিক জ্ঞান মানে শুধুমাত্র তথ্য আরোহণ নয়, বরং সত্যের উপলব্ধি। রবীন্দ্রনাথ মনে করতেন যান্ত্রিক শিক্ষা ব্যবস্থা মনকে সংকীর্ণ করে তোলে, কিন্তু প্রকৃত শিক্ষা মনকে উদার ও মুক্ত করে। এই দর্শন ভগবদ্গীতার কথাও মনে করিয়ে দেয়। জ্ঞান যজ্ঞ করণ তপ, গীতার 4 নম্বর অধ্যায়ের 33 নম্বর শ্লোক। অর্থাৎ বই পড়ে জ্ঞান অর্জনের চেয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা লব্ধ জ্ঞান বেশি গুরুত্বপূর্ণ। প্রকৃতির সাথে সংযোগ: রবীন্দ্রনাথ প্রকৃতিকে শিক্ষক হিসেবে গ্রহণ করেছিলেন, যা ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্যের একটি অন্যতম বৈশিষ্ট্য। ঋষিরা যেমন আশ্রমে প্রকৃতির মধ্যে বসবাস করতেন এবং শিষ্যদের প্রকৃতি থেকে শিখতে উৎসাহিত করতেন, রবীন্দ্রনাথও শিয়ালদা ও শান্তিনিকেতনে একই ধরনের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিলেন। বর্তমান জীবনের উদাহরণ: শৈল্পিক ও স্বাধীন চিন্তার বিকাশ। আজকাল প্রচলিত শিক্ষা ব্যবস্থা অনেকটাই চাকরির প্রস্তুতির দিকে কেন্দ্রিত, যা ব্যক্তিগত সৃজনশীলতা ও গভীর চিন্তাকে অবহেলা করে। কিন্তু যারা প্রচলিত শিক্ষার বাইরে গিয়ে জীবন থেকে শেখার চেষ্টা করে, তারা নতুন কিছু সৃষ্টির ক্ষমতা রাখেন। যেমন স্টিভ জবস বা ইলন মাস্ক প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরে থেকেও নিজেদের দর্শন ও অভিজ্ঞতার মাধ্যমে দুনিয়াকে বদলে দিয়েছেন। আত্ম অনুসন্ধানের প্রয়োজনীয়তা: আজকের দিনে অনেকেই কর্মজীবনের চাপে বা সামাজিক প্রত্যাশার বেড়াজালে আটকে যান, যেখানে আত্ম উপলব্ধির কোনো সুযোগ থাকে না। রবীন্দ্রনাথের মতো যদি আমরা সময় নিয়ে প্রকৃতি, শিল্প, দর্শন ও জীবনের প্রকৃত অর্থ নিয়ে ভাবতে শিখি, তাহলে আমাদের মানসিক শান্তি ও প্রকৃত সুখের উপলব্ধি বাড়বে। শিক্ষায় আধ্যাত্মিকতা: বর্তমান ডিজিটাল যুগে আমরা প্রচুর তথ্য পাচ্ছি, কিন্তু সত্যিকারের উপলব্ধি কতটুকু অর্জন করছি? রবীন্দ্রনাথের মতো যদি আমরা বাহ্যিক শিক্ষার পাশাপাশি আত্ম অনুসন্ধানের পথে এগোই, তাহলে আমাদের শিক্ষা জীবন কেবল পেশার জন্য নয়, বরং আত্মবিকাশের জন্য হবে। রবীন্দ্রনাথের শিক্ষা পদ্ধতির মূল দর্শন ছিল আত্ম উন্মেষ, যা ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। তিনি কেবলমাত্র ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার বিরোধিতা করেননি, বরং এক নতুন শিক্ষা দর্শন সৃষ্টি করেছিলেন, যেখানে স্বাধীন চিন্তা, অভিজ্ঞতা লব্ধ শিক্ষা এবং প্রকৃতির সঙ্গে সংযোগকে গুরুত্ব দেওয়া হয়।
বর্তমান সময়ে আমরা যদি রবীন্দ্রনাথের এই শিক্ষা দর্শনকে অনুসরণ করি, তবে আমরা কেবল পেশার দায়িত্বের জন্য নয়, বরং জীবনের গভীর উপলব্ধির জন্য শিক্ষিত হতে পারব। দার্শনিক দিক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা। রবীন্দ্রনাথ ঠাকুরের আনুষ্ঠানিক বিদ্যালয় বা কলেজে না পড়ার সিদ্ধান্ত কেবলমাত্র ব্যক্তিগত পছন্দ বা ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার বিরোধিতা ছিল না, এটি ছিল একটি গভীর দার্শনিক অবস্থান। তিনি বিশ্বাস করতেন যে শিক্ষা মানে কেবল তথ্য আরোহণ নয়, বরং ব্যক্তি সত্তার বিকাশ। তার শিক্ষা ভাবনা মূলত আত্ম উন্মেষ, স্বাধীনতা ও সামগ্রিক মানবিক বিকাশের উপর ভিত্তি করেছিল, যা দার্শনিকভাবে প্লেটো, রুসো, কনফুসিয়াস এবং ভারতীয় আধ্যাত্মিক দর্শনের সঙ্গে সম্পৃক্ত। জ্ঞানের প্রকৃতি, বহিরাঙ্গ বনাম অন্তরঙ্গ শিক্ষা। দার্শনিক ব্যাখ্যা। পাশ্চাত্য দর্শনে প্লেটো দ্য রিপাবলিক গ্রন্থে বলেন, প্রকৃত শিক্ষা মানে আত্মার পরিশুদ্ধি, কেবলমাত্র বাইরের তথ্য আরোহণ নয়। রবীন্দ্রনাথ মনে করতেন যান্ত্রিক শিক্ষা ব্যবস্থা মানুষকে কেবল কর্মচারী বানায়, চিন্তাশীল ও সৃষ্টিশীল মানুষ নয়। ভারতীয় দর্শনও যেমন উপনিষদে বলা হয়েছে, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, অর্থাৎ জ্ঞান কেবল বাহ্যিক নয়, এটি আত্ম উন্মেষের বিষয়। রবীন্দ্রনাথ মনে করতেন শিক্ষার আসল উদ্দেশ্য হলো মানুষের ভেতরকার সম্ভাবনাকে জাগিয়ে তোলা। বর্তমান জীবনের উদাহরণ। আজকের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় ছাত্ররা পরীক্ষার জন্য মুখস্থ বিদ্যায় অভ্যস্ত, কিন্তু বাস্তব জীবনে তাদের সৃজনশীলতা বা সমস্যা সমাধানের ক্ষমতা কম থাকে। গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ সার্গেই ব্রিন প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরে গিয়েই উদ্ভাবনী চিন্তা বিকাশ করেছিলেন, কারণ তারা মুক্ত চিন্তার পরিবেশে বড় হয়েছেন। ব্যক্তি স্বাধীনতা ও শিক্ষার সম্পর্ক। দার্শনিক ব্যাখ্যা। জেন জ্যাক রুসো তার ইমেলি অন এডুকেশন বইতে বলেন যে শিক্ষার আসল উদ্দেশ্য হলো ব্যক্তিকে স্বাধীনভাবে চিন্তা করতে শেখানো। রবীন্দ্রনাথ মনে করতেন বিদ্যালয় ও কলেজের কাঠামো ব্যক্তি স্বাধীনতাকে সীমাবদ্ধ করে, যেখানে ছাত্ররা নির্দিষ্ট নিয়ম কানুনের মধ্যে আবদ্ধ হয়ে যায়। তিনি বিশ্বাস করতেন প্রকৃত শিক্ষা হলো স্বাধীনভাবে ভাবতে শেখা এবং জীবনকে অভিজ্ঞতার মাধ্যমে জানা। এই ধারণা ভারতীয় দর্শনের স্বধর্ম বা নিজস্ব পথ অনুসরণ নীতির সঙ্গেও মিলে যায়। ভগবদ গীতার 3 নম্বর অধ্যায় 35 নম্বর শ্লোক, অর্থাৎ অন্যের দ্বারা চাপিয়ে দেওয়া পথের চেয়ে নিজের প্রকৃত পথ খুঁজে নেওয়াই শ্রেয়। বর্তমান জীবনের উদাহরণ। বিল গেটস ও স্টিভ জবস উভয়ই বিশ্ববিদ্যালয় ছাড়ার পর তাদের প্রকৃত আগ্রহ অনুসরণ করে সফল হয়েছেন। তারা যদি প্রচলিত শিক্ষার গণ্ডিতে আবদ্ধ থাকতেন, তাহলে হয়তো নতুন কিছু সৃষ্টি করতে পারতেন না। প্রকৃতি ও শিক্ষার সম্পর্ক। দার্শনিক ব্যাখ্যা। কনফুসিয়াস বলেছিলেন, টেল মি অ্যান্ড আই উইল ফরগেট, শো মি অ্যান্ড আই মে রিমেম্বার, ইনভলভ মি অ্যান্ড আই উইল আন্ডারস্ট্যান্ড। অর্থাৎ শিক্ষা কেবল বই পড়ার বিষয় নয়, এটি অভিজ্ঞতা ও পরিবেশ থেকে অর্জিত হয়। রবীন্দ্রনাথের শিক্ষা দর্শনও ছিল প্রকৃতি নির্ভর, যা বৌদ্ধ দর্শনে অনিচ্ছা বা পরিবর্তনের মধ্যে শিক্ষা ও ঋষিদের আশ্রম শিক্ষার ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বর্তমান জীবনের উদাহরণ। আজকের বিশ্বে ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা রবীন্দ্রনাথের দর্শনের সঙ্গে সবচেয়ে বেশি মেলে, কারণ সেখানে পরীক্ষার চেয়ে অভিজ্ঞতা, প্রকৃতি ও স্বাধীন চিন্তার উপর বেশি
জোর দেওয়া হয়। আত্মজ্ঞান ও শিক্ষার আসল উদ্দেশ্য। দার্শনিক ব্যাখ্যা। সক্রেটিস বলেছিলেন, প্রকৃত শিক্ষা মানে নিজের সত্য পরিচয় জানা। রবীন্দ্রনাথ মনে করতেন, প্রচলিত শিক্ষা ব্যবস্থা কেবল বাহ্যিক জ্ঞান দেয়, কিন্তু আত্ম অনুসন্ধান শেখায় না। এটি ভারতীয় দর্শনের আত্মা বিকাশ ধারণার সঙ্গে সম্পর্কিত। আত্মার বৃদ্ধি অর্থাৎ আত্মাকে জানাই শিক্ষার আসল লক্ষ্য। বর্তমান জীবনের উদাহরণ। অনেক শিক্ষিত মানুষ কর্মজীবনে প্রবল মানসিক চাপে থাকে, কারণ তারা আত্ম অনুসন্ধান করেননি। তারা কেবল বাহ্যিক জ্ঞানের পেছনে ছুটেছে, কিন্তু নিজেকে জানতে পারেনি। রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন অনুসরণ করলে শিক্ষার্থীরা শুধু তথ্য আরোহণ করবে না, বরং জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারবে। রবীন্দ্রনাথের কলেজে না পড়ার সিদ্ধান্ত কেবলমাত্র বিদ্রোহ ছিল না, এটি ছিল গভীর দার্শনিক উপলব্ধির ফল। তিনি মনে করতেন, শিক্ষা মানে কেবল পুঁথিগত বিদ্যা নয়, বরং ব্যক্তি সত্তার বিকাশ, আত্মজ্ঞান ও সৃজনশীলতার প্রসার। বর্তমানে প্রচলিত শিক্ষা ব্যবস্থা তথ্য নির্ভর হলেও অনেক ক্ষেত্রে মুক্ত চিন্তার বিকাশ ঘটতে ব্যর্থ হচ্ছে। রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন যদি আমরা অনুসরণ করি, তাহলে আমাদের শিক্ষা শুধু চাকরি পাওয়ার হাতিয়ার হবে না, বরং এটি আমাদের চিন্তাশীল, সৃজনশীল ও আত্মজ্ঞানী করে তুলবে। আজকের আলোচনা এখানেই শেষ হলো।